ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা লিকুইডের আরেকটি প্রপার্টি নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে সারফেস টেনশন। এর আগের ভিডিওগুলোয় আমরা লিকুইডের বাকি প্রপার্টিগুলি যেমন ভিসকোসিটি বা প্রেশার এবং তার কনসিকুয়েন্সে বার্নৌলিস থিওরেম এগুলো ডিসকাস করেছি। কেউ যদি আগের ভিডিওগুলো মিস করে থাকো সেটার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই আগের ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেব। তো সারফেস টেনশন নিয়ে ডিসকাস করার প্রথমেই আমাদের মনে যে কোশ্চেনটা আসে স্বাভাবিকভাবে যে সারফেস টেনশনটা আগে কি। তো এটার ফিজিক্যাল ডেফিনিশন দেওয়ার আগে আমরা কিছু এক্সাম্পলের হেল্প নিই। আমরা অনেকেই হয়তো আগে দেখেছি বা আমরা সেটা এখন করেও দেখতে পারি যে কোনো একটা জল ভর্তি কোনো একটা কন্টেনারে, ধরো যে জল ভর্তি একটা গ্লাসের ওপর, তার ওপরের সারফেসে খুব হালকা, যেমন সূঁচ, আলপিন বা এই জেমস ক্লিপ ছবির এই জেমস ক্লিপের মতো কোনো খুব হালকা জিনিসকে আমরা যদি সারফেসের উপর আলতো করে রেখে দিই তাহলে সেটি না ডুবে গিয়ে সারফেসের উপর ভাসতে থাকে এবং তার চারপাশে এই ছবির মতো একটা গর্তের সৃষ্টি হয়। আমরা এটা খুব সহজে বাড়িতে করেও দেখতে পারি এবং আমরা এটাও খেয়াল করে দেখেছি যে খুব ছোট ছোট পোকাগুলো খুব সহজেই জলের উপর দিয়ে এক ধার থেকে অন্য ধারে হেঁটে চলে যায় এবং তারা যখন হাঁটে তাদের এই পায়ের চারপাশে একটা যেন গর্তের মতো সৃষ্টি হয়। এটি কিন্তু বেশ অবাক করার বিষয়। মানে ঠিক যেন লিকুইড সারফেসটা একটি টানটান করা রাবারের শিটের মতো বিহেভ করছে, মানে কোনো না কোনো উপায়ে যেন তার সারফেসটাকে সংকুচিত করতে চাইছে, কন্ট্রাক্ট করতে চাইছে, মানে ঠিক যেন কোনো আঁটোসাঁটো পোশাকের মতো, টাইট ফিটিং ড্রেসের মতো। তো এটা কেন হচ্ছে সেটার উত্তর এক কথায় এই মুহূর্তে বলা যায় যে এটা যেই প্রপার্টিটার জন্য হচ্ছে সেটা হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশন আর কিছুই না, লিকুইড সারফেসের উপর কাজ করা একটা ফোর্স পার ইউনিট লেন্থ। সারফেস টেনশন অর্থাৎ পৃষ্ঠ টান মানে লিকুইড সারফেসটা একটা টান অনুভব করছে। আমরা এই নিয়ে অবশ্যই একটু পরে ডিটেলিং করব। তো আপাতত আমরা বলছি সারফেস টেনশন হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা ফোর্স পার ইউনিট লেন্থ, অর্থাৎ এর ডাইমেনশন হবে ফোর্সের ডাইমেনশন বাই লেন্থের ডাইমেনশন। এবার এটা যদি আমরা ডেফিনিশন দেওয়ার একটা চেষ্টা করি তাহলে কোনো একটা, যদি আমি একটা লিকুইড সারফেস নিই এরকম, সেই লিকুইড সারফেসের উপর যদি আমি একটা লাইন ড্র করি, ইমাজিনারি একটা লাইন, সেই লাইনের দুপাশে পার ইউনিট লেংথে যে লিকুইডের যে ফোর্স কাজ করবে সেটাকে আমরা বলছি সারফেস টেনশন বা পৃষ্ঠ টান। এই সারফেস টেনশনটা অ্যাকচুয়ালি হয় কারণ সারফেসের মধ্যে, মানে লিকুইড সারফেস একটা অ্যাডিশনাল এনার্জিকে রাখে। এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনায় আসছি একটু পরেই। তো এই প্রসঙ্গে আরেকটা কথা অবশ্যই উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে যে সারফেস টেনশন শুধুমাত্র লিকুইডের প্রপার্টি, গ্যাসের নয়। মানে আমরা শুধু এখানে, মানে উই আর অনলি কনসার্নড অ্যাবাউট লিকুইড, নট অ্যাবাউট গ্যাস, কারণ গ্যাসের কোনো ফ্রি সারফেস নেই, লিকুইডের ফ্রি সারফেস রয়েছে এবং তাই সেটি সারফেস টেনশন, মানে তার এই প্রপার্টিটা রয়েছে। এবার সারফেস এনার্জি, একটু আগে যেই কথাটা বললাম যে লিকুইড সারফেসে একটা অ্যাডিশনাল এনার্জি থাকে, সেই ব্যাপারটাই আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা একটি কন্টেনারে একটা লিকুইড রেখেছি। এবার এই লিকুইড মানে তো এখানে প্রচুর মলিকিউল রয়েছে। আমরা এখানে মেইনলি দু ধরনের মলিকিউল নিয়ে কাজ করব। একটি মলিকিউল আমরা নেব যেটি লিকুইড ইন্টেরিয়ারে রয়েছে, অর্থাৎ সারফেস থেকে অনেকটা ডেপথে রয়েছে, একেবারে ভেতরের দিকে, ধরুন এই জায়গাটায় কোনো একটা মলিকিউল নিচ্ছি। আর আরেকটা মলিকিউল নেব যেটা লিকুইড সারফেসে রয়েছে, অর্থাৎ সারফেসের একটা মলিকিউল নেব আর লিকুইড ইন্টেরিয়ারে এরকম আলাদা দুটো মলিকিউল আমরা নেব। এবার লিকুইডের মলিকিউলগুলোর মধ্যে এক ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, মিউচুয়ালি অ্যাট্রাকটিভ ফোর্স। সেই ফোর্সটার নাম হচ্ছে কোহেসিভ ফোর্স।
এবার এই ডায়াগ্রামটাকে যদি আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি, এবং কারণ এই মলিকিউলগুলোর উপর ফোর্স কি করে কাজ করছে সেটা যদি আমরা আরেকটু ডেসক্রিপটিভলি জানতে চাই, তাহলে আমরা আসি পরের ডায়াগ্রামে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই মলিকিউলটা হচ্ছে লিকুইডের ইন্টেরিয়রে যে মলিকিউলটা রয়েছে সেটা, মানে আমরা এই ডায়াগ্রামে যে এই মলিকিউলটার কথা বললাম সেটা আমরা ধরে নিচ্ছি এটা। এবার এই মলিকিউলটা চারপাশে অন্যান্য প্রচুর মলিকিউল দিয়ে সারাউন্ডেড রয়েছে এবং তাদের মধ্যে কোহেসিভ ফোর্স কাজ করছে। এবং এই মলিকিউলটা যেহেতু লিকুইডের ইন্টেরিয়রে রয়েছে এবং এটি অন্যান্য মলিকিউল দিয়ে সারাউন্ডেড, তাই এর উপর নেট যে ফোর্সটা কাজ করছে সেটা জিরো। এই সামেশন ওভার অল ফোর্স ইজ ইকুয়াল টু জিরো, মানে নেট ফোর্সটা জিরো। ধরা যাক এই লিকুইড মলিকিউলটার উপর এই ডিরেকশনে যে ফোর্সটা কাজ করছে সেটিকে ক্যান্সেল আউট করে দিচ্ছে এই ডিরেকশনে যে ফোর্সটা কাজ করছে, কারণ এরা ইকুয়াল এবং অপোজিট। সিমিলারলি প্রত্যেকটা ডিরেকশনের ফোর্সকেই ঠিক তার অপোজিট ডিরেকশনের ইকুয়াল ম্যাগনিটিউডের কোনো ফোর্স ক্যান্সেল আউট করে দিচ্ছে, এবং সেই কারণে লিকুইড ইন্টেরিয়রের যে কোনো মলিকিউলের উপর নেট ফোর্স জিরো। কিন্তু আমরা যদি এই ব্যাপারটা লিকুইড সারফেসের কোনো একটা মলিকিউলের উপর দেখি, লিকুইড সারফেস কিন্তু চারদিক দিয়ে অন্যান্য মলিকিউল দিয়ে সমানভাবে সারাউন্ডেড নেই, কারণ লিকুইডের সারফেসের উপরের দিকটায় কোনো মলিকিউল নেই, সেটি কোনো অন্য মিডিয়ামের সংস্পর্শে রয়েছে। কিন্তু লিকুইডের এই নিচের দিকটায় অলরেডি অন্যান্য মলিকিউল রয়েছে, তাই নিচের দিকের অন্যান্য মলিকিউলগুলো কোহেসিভ ফোর্সের জন্য সেগুলো অ্যাট্রাকটিভ, তাই এই মলিকিউলটাকে নিচের দিকে টানার চেষ্টা করবে। এবং এই যে ডাউনওয়ার্ড পুলিং, এই যে ডাউনওয়ার্ড যে ফোর্সটা, এই ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য এই মলিকিউলটার উপরে অন্যান্য কোনো মলিকিউল নেই যেগুলো কোহেসিভ ফোর্সের মাধ্যমে এই দিকের যে ফোর্সটা সেটা ক্যান্সেল আউট হতে পারত। যেহেতু এর উপরে অন্যান্য কোনো মলিকিউল নেই, তাই এই সারফেসের কোনো মলিকিউলের উপর একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স বা একটা ডাউনওয়ার্ড পুলিং থেকেই যায়। তাহলে আমরা দুটোর ডিফারেন্স খুব ইজিলি আরেকবার খুব সংক্ষেপে বলি। লিকুইডের ইন্টেরিয়রে থাকা কোন মলিকিউলের উপর নেট ফোর্সটা জিরো হয়, কারণ লিকুইড মলিকিউলটি তার চারপাশে অন্যান্য মলিকিউল দিয়ে ইকুয়ালি সারাউন্ডেড থাকে, কিন্তু লিকুইড সারফেসের ক্ষেত্রে সেটা হয় না। তাই লিকুইড সারফেসের কোন মলিকিউলের উপর একটা আনব্যালেন্সড ডাউনওয়ার্ড পুল কাজ করে। ঠিক এই ফোর্সটার জন্যই লিকুইড সারফেস, যেহেতু একটা ডাউনওয়ার্ড পুল কাজ করছে, তাই লিকুইড সারফেস চায় যে আমি সবসময় একটা মিনিমাম এরিয়াতে থাকবো, অর্থাৎ লিকুইড সারফেস এরিয়া সবসময় নিজেকে কন্ট্রাক্ট করতে চায়, অর্থাৎ কমিয়ে আনতে চায়, সংকুচিত হতে চায়। আমি এখানে লিখে দিয়েছি ল্যাঙ্গুয়েজটা, যে দ্য মলিকিউলস এট দ্য সারফেস ডু নট হ্যাভ আদার মলিকিউলস অন অল সাইডস অফ দেম and therefore are pulled inwards. This creates some internal pressure which forces liquid surfaces to contract to the minimal area. এই যে লিকুইড সারফেসটা টানটান অবস্থায় রয়েছে, এটার কারণ হচ্ছে এই যে ডাউনওয়ার্ড ফোর্সটা লিকুইড সারফেসটাকে নিচের দিকে যেন টেনে রাখতে চাইছে। এটাই সারফেস টেনশনের মেইন ফিজিক্যাল রিজন। এবার আমরা সারফেস টেনশন টার্মটা শুনেছি এবং সারফেস এনার্জির কথাটাও আমি বললাম, যে লিকুইড সারফেস একটা এক্সট্রা এনার্জি থাকে। তো আমরা এই দুটোর মধ্যে এখন রিলেশনটা এস্টাবলিশ করব। তো সেটা করার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গুলার একটা লিকুইড ফিল্ম আমরা কনসিডার করছি, এবং এটি একটা বার, যেই বারটা প্যারালালি মুভ করতে পারে এদিকে। তো আমরা ধরে নিচ্ছি যে এই লিকুইড ফিল্মটার লেন্থ হচ্ছে এল, এবং আমরা একটা এফ ফোর্স, এই রাইট সাইডে একটা এফ ফোর্স অ্যাপ্লাই করে লিকুইড ফিল্মটাকে কিছুটা টেনে আনলাম এদিকে। সেটা আমি নেক্সট ডায়াগ্রামে বোঝাতে চেয়েছি। ধরা যাক এর যে ফিল্মের যে লেন্থটা ইনক্রিজ হচ্ছে সেটা হচ্ছে স্মল ডি। বারটার
পজিশন আগে এই হোয়াইট লাইনটা দিয়ে বুঝিয়েছি এবং নিউ পজিশনটা ফোর্স অ্যাপ্লাই করার পর যে পজিশনটা সেটা হয়েছে এই ব্ল্যাক লাইনটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। অর্থাৎ তার সারফেস এরিয়াটা বেড়েছে, আমরা খুব পরিষ্কারভাবে দুটো ডায়াগ্রাম থেকে বুঝতে পেরেছি। এবার এই যে একটা ফোর্স অ্যাপ্লাই করে আমরা এটাকে টেনে আমরা সারফেস এরিয়াটা বড় করলাম, এটা নিশ্চয়ই কোনো সেম ম্যাগনিটিউডের একটা ইন্টারনাল ফোর্সের ওপর এই ওয়ার্কডানটা হয়েছে। আমরা যদি ইন্টারনাল ফোর্সটা এফ ধরি, তাহলে অ্যাপ্লাইড ফোর্সের মাধ্যমে যে ওয়ার্কডানটা হয়েছে সেটা হবে এফ ইন্টু ডি, কারণ আমরা জানি ওয়ার্কডান ইজ ইকাল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার আমরা এটাও জানি যে কনজারভেশন অফ এনার্জি থেকে যে ওয়ার্কডান এনার্জি হিসেবে স্টোর থাকতে পারে। তো আমরা এখানে লিকুইড সারফেসের যে এনার্জি সেটাকে আমরা ধরছি সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া, সেটাকে আমরা ক্যাপিটাল টি ধরছি। অ্যাকচুয়ালি এটাই আমাদের সারফেস টেনশন, আমরা একটু পরে এটা নিয়ে আসছি। তো আপাতত আমরা ধরছি সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া টি, এটাকে আমি সারফেস টেনশনও বলছি। আমি এখানে বেটার লিখে দিচ্ছি। ওকে, এইবার যেহেতু আমি একটা ফোর্স দিয়ে সেই বারটাকে টানলাম, তার মধ্যে এরিয়া বেড়েছে, সেটা সেই ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য। তো কতটা এরিয়া বাড়লো আমরা দেখতেই পাচ্ছি। লেংথ আমাদের আছে এল, এবং এইটুকু যে রেক্টাঙ্গুলার এরিয়া, এটা লেংথ এল, এবং আমরা ইয়েটা দেখতে পাচ্ছি ডি। তো ইনক্রিজড এরিয়া আমরা স্বাভাবিকভাবেই জানি এল ইন্টু ডি, কিন্তু এখানে আমি ইনক্রিজড এরিয়াতে লিখেছি 2 ইন্টু ডি ইন্টু এল। এই 2 ফ্যাক্টরটা আসছে কারণ লিকুইড সারফেসের দুটো এরিয়া থাকে, মানে দুটো দিকে দুটো এরিয়া থাকে। একটা কাগজের শীট যদি আমি নিই, আমি একটু ড্র করার চেষ্টা করছি। আমরা যদি এরকম একটা কাগজের শীট নিই, তাহলে আমরা দেখতে পারি যে এটা দুটো এরিয়া থাকে। একটা দেখতেই পাচ্ছি এই এরিয়াটা, আর একটা ঠিক এর নিচের এরিয়াটা, মানে একটা কাগজের দুটো দিক মানে দুটো এরিয়া, তাই এটার জন্য এই 2 ফ্যাক্টরটা এসছে। তাহলে ইনক্রিজড এরিয়াটা 2 ইন্টু ডি ইন্টু এল। এবার আমরা কি জানি, ওয়ার্ক ডানটা এনার্জি হিসেবে স্টোর থাকে, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকাল টু এফ ইন্টু ডি। এদিকে একটা এনার্জি, ইকুয়েশনের এলএইচএস এ আমরা একটা এনার্জি রেখেছি, তাহলে এইদিকেও ডাইমেনশনালি ইকুয়াল হতে হবে। তাহলে আমরা সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া ধরেছি টি, মানে এর কি বলবো, সারফেস এনার্জি পার ইউনিট এরিয়াটাকে টি ধরেছি যেহেতু, তো সেটাকে একটা এরিয়া দিয়ে গুণ করলে সেটি একটি এনার্জির ডাইমেনশনে আসবে। মানে টিটা অ্যাকচুয়ালি এনার্জি বাই এরিয়া, এবং এই 2 ইন্টু ডিএল এই যে কোয়ান্টিটা, এটা একটা নিজে এরিয়া, ফলে এরিয়া ক্যান্সেল আউট হয়ে যে ডাইমেনশনটা পড়ে থাকছে সেটা হচ্ছে এনার্জির। অর্থাৎ এই ইকুয়েশনটা ডাইমেনশনালি ঠিকঠাক রয়েছে। অর্থাৎ যে ওয়ার্ক ডানটা হলো সেটাকে আমরা এনার্জি হিসেবে স্টোর, লিকুইড সারফেস এনার্জি হিসেবে স্টোর করছে, সেটাকে আমরা লিখতে পারি এফ ইন্টু ডি ইজ ইকুয়াল টু টি ইন্টু 2dl। এই টিটা সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া বা সারফেস টেনশন, যেহেতু পার ইউনিট এরিয়া তাই সেটাকে আমরা এখানে এরিয়া দিয়ে গুণ করছি ডাইমেনশনালি ম্যাচ করানোর জন্য। ওকে, এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি ডি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো টি যেটা সেটা থাকছে এফ বাই 12। এটাই আমাদের রিকোয়ার্ড রিলেশন, দ্য রিলেশন বিটুইন সারফেস টেনশন অ্যান্ড সারফেস এনার্জি। তো আমরা খুব ইজিলি বলতে পারি সারফেস টেনশনের, আমরা তো ডেফিনিশন একটা আগে দিয়েছি যে ফোর্স পার ইউনিট লেংথ। আমরা এখানে আরেকভাবে জানলাম যে সারফেস এনার্জি পার ইউনিট, এখানে এরিয়া মানে সারফেস টেনশন আমরা দুভাবে বলতে পারি, একটা হচ্ছে সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া এবং আরেকটা ফোর্স পার ইউনিট লেংথ, দুটো একই। অর্থাৎ এফ বাই এল এবং সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া, যেটাকে আমি টি দিয়ে ডিনোট করেছি। তো আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি।
নেক্সট দিন আমরা এই সারফেস টেনশনটাকে কন্টিনিউ করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।